সন্দেশখালীর আরেক ভিডিও ভাইরাল। রাষ্ট্রপতির কাছে সাজিয়ে নিয়ে যাওয়া হয় মহিলাদের নিয়ে যায় বিজেপি নেতা অনুপ দাস। শিবু হাজরার থেকে 10,000 টাকা মাসে হারা নিতেন অনুপ দাস। ভিডিওর বিস্ফোরক দাবি রেখা পাত্র, পিয়ালি দাসদের। ফেব্রুয়ারির সেই ভিডিও এবার ভাইরাল। ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী পিএম স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মন্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মন্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করে? আর আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন আমাদেরকে জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিতা, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? টিএমসি থেকে কি এটা কি টিএমসি পার্টি? I think in initial days, BJP took some women. So when she was not Rekha Patra, the candidate, she is probably alleging that she should also have been part of the team, as far as I understand. I mean, she lost out on that footage. But unfortunately, now, when you look at it retrospectively, it is very unfortunate. She is now the candidate. And of course, this video is old, as you are saying. So everything can be nullified now because of the new evidences which have surfaced. So let CBI go through the entire thing. Let the inquiry happen. There are women who are now saying that this was all false and concocted. So no point trying to play a video which was in the initial days. And it is the BJP leadership, the BJP Mandal Sabhapati, who has confessed on a sting operation that this was all concocted. So I don't know, it loses relevance. All that we can say is Rekha Patra feels bad that she was not included in the delegation which went to the president, and she lost footage on that. আমার তো বিশ্বাস রেখা তো এরকম ধরনের কথা বলবেই না, ঠিক আছে? এখন দেখিনি ছবি, আমি সন্দেশখালীতে বিজেপি করে পিয়ালি বলে আমি 30 বছর রাজনীতি করছি, কাউকে চিনি না, ঠিক আছে? নতুন যদি কেউ এসে থাকে আমি ছবি না ভিডিও দেখে আমি বলতে পারবো না। রাষ্ট্রপতি একটা দেশের সর্বোচ্চ পদ, তো এখানে কোনো সাজানো হয় বলে তো আমার জানা নেই, ঠিক আছে? যেটা হয় 100 ঠিক থাকে, এর মধ্যে কোনো কিন্তু থাকার কোনো জায়গা থাকে না। না, এটা যেটা হয়েছে 100 ঠিক হয়েছে, নির্ভুল একদম। এসব কথা আমি বিশ্বাস করতে পারছি না যে উনি বলবেন। আমি না ভিডিও থেকে নিয়ে কোনো মন্তব্য করবো না। তৃণমূল নেতাকে ভোটের দিন বাড়ি থেকে বেরোতে না দেওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বাঁকুড়ার বালশির প্রচার সভায় ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদকে শুভেন্দুর আক্রমণ। ভয় পেয়েছেন শুভেন্দু, পাল্টা দাবি শেখ হামিদের। হামিদ বেটা, কানটা খুলে শুনে রাখুন, হামিদকে বাড়ি থেকে বেরোতে দেব না, বাড়ি থেকে বেরোতে দেব না। সব বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী। আর হামিদ মিয়া আর কি দত্ত, গোপাল নাকি গোপী দত্ত, এই দুজন বিখ্যাত লোককে বলি, তোমার থেকেও বড় মস্তান ছিল, তোমাদের থেকেও বড় মস্তান ছিল বীরভূমের কেষ্ট মন্ডল। 150 কেজি তার ওজন, সে এখন না ইতিহাস দিলে। তোমার থেকেও বড় মস্তান ছিল শেখ শাহজাহান, আমার চামড়া তুলবে বলেছিল, এখন ওর চামড়া উঠে গেছে। সোজা আমি করে দেব, লক্ষণ সেটকে টাইট করা লোক আমি। এই শুভেন্দু বাবু যে ভয় পেয়েছেন এটা আমার খুব ভালো লেগেছে, এবং উনি বুঝতে পেরেছেন যে ইন্দাস থেকে অন্তত 20,000 ভোটে হারছেন। তো এই ভয়টা অবশ্যই আমার ভালো লেগেছে। আর এখন ক্ষমতা নেই, কোথাও কিছু নেই, দুটো আসন নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এরকম ভাবে বলে কাউকে ঘর থেকে বেরোতে দেবো না, বাংলার মানুষ বিচার করবে।
তারা ক্ষমতা এলে কি করবে, এর জবাব মানুষ ব্যালট বক্সে। প্রাক্তন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর কনভয় থামিয়ে তার গাড়িতে পুলিশের তল্লাশি। গাড়িতে করে টাকা বা উপহার নিয়ে যাওয়া হচ্ছে কিনা পুলিশের তরফে খতিয়ে দেখার জন্যই দিব্যেন্দুর গাড়ি আটকানো হয়। পূর্ব মেদিনীপুরের কাঁথির দীঘার বাইপাসে তল্লাশি করা হয়। যদিও মহকুমা শাসক জানিয়েছেন নির্বাচনী বিধি অনুযায়ী এই তল্লাশি। দিব্যেন্দু অধিকারী জানান তিনি বুধবার সন্ধ্যায় তাজপুরে একটি সভায় যাচ্ছিলেন, তখন তার গাড়িতে তল্লাশি হয়। তবে এই নিয়ে তার কোনো অভিযোগ নেই, তিনি বরং গাড়ি তল্লাশি করার জন্য পুলিশকে সহযোগিতা করেন। আমার এখানে আসতে একটু বিলম্ব ঘটেছে, তার কারণ রাস্তায় আমাকে একটু দাঁড়াতে হয়েছিল। পুলিশ আমার গাড়ি আটকে ছিল। নির্বাচন কমিশনারের যে বিধি আছে, নাকা চেকিং হয়, নাকা চেকিং এর জন্য সেটা তাদের কাজ, তারা করবে। এটা কোনো আপত্তিজনক কাজ বলে আমি মনে করি। মুখ্যমন্ত্রী সভার আগে ড্রোন উড়িয়ে মাঠ পরিদর্শন ঝাড়গ্রামে। বৃহস্পতিবার সকালে লালগড় ফুটবল মাঠ পরিদর্শন করে জেলা পুলিশ। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে নির্বাচনী প্রচারে যাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 16 তারিখ লালগড়ে জনসভা করতে পারেন মুখ্যমন্ত্রী। 16 মে তার সভা করার কথা গোপীবল্লভপুরে। মুখ্যমন্ত্রী সফরের আগে তার নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী জেলা পুলিশ। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ বার্তা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। তার দাবি বর্ধমান মেনে নিয়েছে দিলীপ ঘোষকে। ভোটের প্রচারে পায়ে হেঁটে ঘুরে তার মন্তব্য, অচেনা জায়গাকে চেনাই তার কাজ। তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি এদিন তিনি কুকথা বলেন, শুভেন্দুর পাশেও দাঁড়ালেন। সকাল থেকে দুর্গাপুর আর বর্ধমান কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ বাড়ি বাড়ি যাচ্ছেন, পাড়ায় পাড়ায় যাচ্ছেন, ভারত সেবাশ্রম সঙ্গে এসেছেন, সেখানেও আশীর্বাদ দিলেন। লড়াই কতটা কঠিন? কঠিন লড়াইকে সরল করে দেওয়াটাই আমাদের টেকনিক। যারা মনে করছিল কঠিন লড়াই হলোটা কোথায়, প্রথম থেকে তো বর্ধমান স্বীকার করেছে দিলীপ ঘোষকে। যারা লড়াই করবেন তারা এখন ইভিএম এর বিরুদ্ধে লড়াই করছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই করছেন, তারা পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে লড়াই করছেন। টিএমসিটা আছে কোথায়? মমতা ব্যানার্জি 15 দিন না 18 দিন ছিলেন এখানে, হেলিকপ্টার নিয়ে ঘুরেছেন। আমি তো হেঁটে পাড়ায় পাড়ায় ঘুরলাম, টিএমসির হাওয়া তুলতে পারলেন না। আর বিজেপি দেখুন সকাল থেকে রাস্তায় বেরিয়েছি, লোকের লোক, এটাই পার্থক্য। বিজেপিতে দিলীপ ঘোষ একটা ব্র্যান্ড এবং তার পরিচিতি, তার জনপ্রিয়তা একটা অন্য লেভেলে। নিজের চেনা জায়গা খড়গপুর থেকে আপনি এখানে এলেন, লড়াইকে একটু বেশি সময় দিতে হচ্ছে? অচেনা জায়গাকে চেনা করানোটা আমার কাজ। বর্ধমানে জিজ্ঞেস করুন যারা আমাদের কর্মী, তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল কিনা, এখানে বাড়িতে খেয়েছি কিনা। তো অচেনা বলে আমার কাছে কিছু না। আমি 40 বছর বাড়ি ছেড়েছি, গ্রামেগঞ্জে ঘুরেছি, সবই চেনা। ওখানে লড়তে বলেছিল পার্টি, লড়েছি, জিতেছি। এখানে লড়তে বলেছে, লড়বো, জিতবো। বিরোধী দলনেতার মহিলাকে অশালীন ভাষায় আক্রমণের জের টেনে তীব্র সমালোচনা তৃণমূল নেতৃত্বের। টুইটে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলের। বিজেপির নারী সম্মানের কি হাল, দাবি তৃণমূল নেতৃবৃন্দের। শুভেন্দুকে কড়া ভাষায় আক্রমণ চন্দ্রিমা ভট্টাচার্যেরও। আমরা আবার দেখলাম ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তারা কিভাবে মহিলাদের অসম্মান করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নোংরা ভাষায় মহিলাটিকে গালাগাল দিলেন। আমরা স্তম্ভিত। শব্দটা উচ্চারণ করছি, আমার ঘৃণা হচ্ছে করতে, তবুও করছি। ভাবুন আপনি, যে মায়ের গর্ভ থেকে সমাজ সৃষ্টি হয়, সেই মায়েদের গর্ভকে এইভাবে অসম্মান করা, এতে কি বোঝায়? ভারতীয় জনতা পার্টি তার সমস্ত সীমা অতিক্রম করছে। মেয়েদের অসম্মান করার কত রকমের পদ্ধতি যে এরপর আমরা দেখব, আমরা অপেক্ষা করছি আরো কত পদ্ধতির মধ্য দিয়ে এই ধরনের অপমান সংগঠিত করবে ওরা। তবে তার উচিত জবাব মেয়েরা দেবে।
উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল বাম কংগ্রেস জোটের সমর্থক হওয়ায় পোড়ানো হলো দোকান। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বাগডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় মোজাম্মেল হক নামে এক জোট সমর্থককে দুষ্কৃতীরা সাবধানে থাকার হুমকি দেয়। তারপরেই বৃহস্পতিবার ভোরে তার দুটি সবজির দোকান পুড়িয়ে দেওয়া হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও এই অভিযোগ অস্বীকার করেন স্থানীয় মধুরকুল গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবু মণ্ডল। বলছি আমার স্বামী আগে টিএমসি করতো, টিএমসি করার পর এবার জোটে এসছে। আমার স্বামী জোটে আসার পর টিএমসি যারা ছিল তাদের রাগ, সন্ধ্যাবেলায় বলে যে তুই সাবধানে থাকিস, তোর ক্ষতি হতে পারে। তখন আমার স্বামী আমাকে গিয়ে বলে, বলছে ঠিক আছে যখন হবে তখন দেখা যাবে। তাই বলে রাত্রে আমরা ঘুমিয়েছি, ঘুমিয়ে দেওয়ার পর স্বামী 1-2টার পর চলে যাওয়া মাল আনতে। তারপরে 3:18 ফোন আসছে যে তোমাদের ঘরে আগুন লেগেছে। আমার কাকা মোজাম্মেল হক, ওনার সবজির দোকান আছে এখানে। বিগত দিনে উনি টিএমসি পার্টি করতো, এবার জোট সমর্থক, জোটের হয়ে ভোট করেছে আমাদের সঙ্গে। সেটা করাই কালকে বৈকালবেলায় কিছু তৃণমূলের নেতা আমার কাকাকে হুমকি দেয় যে রাত্রিটা চলাফেরা করিস, খুব সাবধানে চলাফেরা করিস, এখানে দোকান আছে সেটা তুই জানিস, ক্ষতি হয়ে যেতে পারে। এটা বলার পর কাকা আমার প্রত্যেক দিন 2টোর সময় মাল আনতে যাই, মাল আনতে চলে গিয়েছে, আমরা বাড়িতে আছি। সেই সময় আমরা ফোন পাই মোটামুটি 3:30টার সময়, এখান থেকে একজন ফোন করে যে তোর কাকার ঘরে আগুন জ্বলছে। আমরা ছুটে আসি। এটা আমরা মনে করছি যেটা রাজনৈতিক প্রতিহিংসার কারণ। তার কারণ এখানে যারা অভিযোগ করছে তারা প্রত্যেককেই এবার জোট কর্মী, জোটের হয়ে ভোট করেছে। আমরা চাই যে পুলিশি তদন্ত সাপেক্ষ যারা দোষী তাদের একটা উচিত শাস্তি হোক, এইটা আমরা দাবি করছি। বলছি আমার স্বামী আগে টিএমসি করতো। নির্বাচনের পর তৃণমূল নেতাদের বাড়ি ছাড়া করার হুঁশিয়ারি ওন্দার বিজেপি বিধায়কের। 24-এর নির্বাচনের পর জেলা যুব তৃণমূল সভাপতি এবং ব্লক সভাপতিকে বাড়ি ছাড়া করার হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সুব্রত দত্ত ওরফে গোপে দত্তকে এবং পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রভাত মুখার্জি ওরফে বুলে মুখার্জিকে। পাশাপাশি পুলিশকেও এক হাত নিলেন ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। বিধায়ককে পাল্টা যুব তৃণমূল সভাপতির। তিনি বলেন জেতার আগে উন্নয়নের বার্তা দেওয়া হয়, আর এরা জেতার আগে ঘর ছাড়ার বার্তা দিচ্ছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, 2000